জুলাই বিপ্লবের শহীদদের রক্তের সঙ্গে বেইমানি না করতে সবার প্রতি আহ্বান জানালেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এদিকে জুলাই গণহত্যার বিচারের আগে কোনো নির্বাচন না মানার ঘোষণা দিলেন শহীদ পরিবারের সদস্যরা। জুলাই বিপ্লবের শহীদ স্মারকের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব বলেন তারা। এ সময় ৫ আগস্টকে জাতীয় দিবস ঘোষণার দাবি জানায় জামায়াত। অরণ্য গফুরের রিপোর্টে থাকছে বিস্তারিত। রাজধানীর জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে ২৪-এর আন্দোলনে জুলাই শহীদদের জীবনী সম্বলিত ১০ খণ্ডের বইয়ের মোড়ক উন্মোচন করেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। ১০ খণ্ডের এই স্মারকে রয়েছে ২৫০০ পৃষ্ঠা। ৬ মাস পার হলেও এখনো জুলাই শহীদদের বিচারের অগ্রগতি না থাকায় ক্ষোভ জানান স্বজনরা। অভিযোগ করেন শহীদদের চাওয়া নিয়ে আন্তরিক নয় কেউ। শহীদদের স্মৃতি সংরক্ষণের জন্য যা যা করছে একমাত্র জামাত ইসলাম, কোনো লোক, কোনো সংগঠন, কোনো দল আমাদের কাছে যায়নি। কয়েকটা রাজনৈতিক দল আমি বলবো জামাতে ইসলামী বাদ দিয়ে যারা খুব দ্রুত নির্বাচন করে অস্থির হয়ে যাচ্ছেন। কেন আপনারা সেই ফেসিবাদীর মতন আপনারা কি আবারও এই দেশকে লুটেপুটে খাওয়ার জন্য নির্বাচনের জন্য অস্থির হয়ে গেছেন? ঐক্য হবে, সংস্কার হবে, নির্বাচন হবে, কিন্তু তার আগে বাংলার জমিনে প্রত্যেকটা মায়ের সন্তানের হত্যার বিচার হতে হবে। আজকে একটি মহল তারা চাচ্ছে চাঁদাবাজি, সন্ত্রাসী করে তারা আরেকটি ফেসিবাদ কায়েম করতে চায়। তারা নির্বাচন অতি তাড়াতাড়ি চাচ্ছে। আমি বলবো আমার সন্তান মাহফুজ সহ ২০০০-এর উপর ছাত্র জনতার হত্যার বিচার না হওয়া পর্যন্ত এর আর কোনো নির্বাচন নয়। ইতিহাস সংরক্ষণে বরাবরই আত্মভোলা এ জাতি জুলাই শহীদদের জীবনী সংরক্ষণ উদ্যোগের জন্য জামায়াতকে ধন্যবাদ জানায় বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিরা। দেশ গড়তে ভেদাভেদ ভোলার আহ্বান জানান তারা। এখানে মুক্তিযুদ্ধের ভাতা নিয়ে কাড়াকাড়ি হয়, কিন্তু মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতি সংরক্ষণ করার কোনো আয়োজন নেই। এর চেয়ে জাতি হিসেবে আমাদের জন্য কলঙ্কের আর কি থাকতে পারে? এই যে তোতা পাখির মতো একই বাণী প্রতিদিন প্রতি সময় মুহূর্তে মুহূর্তে উচ্চারণ করা হয়, অথচ প্রকৃত শহীদদের তালিকা কেউ প্রণয়ন করলো না। এই দুঃখ কাকে জানাবো? এরকম একটা ভয় ৯০-এর আন্দোলনও হয়েছে, ৯০-এর শহীদদেরও কোনো তালিকা তুলিকে কিচ্ছু নাই কোথাও। ৭ই নভেম্বরে যারা রেভলিউশন করেছিলেন, যারা মারা গেছিলেন, কোনো তালিকা নেই। শহীদদের তালিকা একটা গুরুত্বপূর্ণ জিনিস। আমরা অন্তর থেকে শহীদদেরকে ভালোবাসি না, আমরা ভালোবাসি চোয়াল থেকে, চাপা শিল্পের বিকাশ ঘটানোর জন্য। অন্তর থেকে ভালোবাসলে এত বড় অন্যায়, এত বড় ভুল আমরা করতাম না। এই সরকার অধিকাংশ উপদেষ্টা সম্পূর্ণ ব্যর্থ। এই আওয়ামী দোসর ফ্যাসিস্ট খুনিদের সবাই পালিয়ে গেছে, এটা আমি বিশ্বাস করি না। অনেকেই বাংলাদেশে আছে, তাদেরকে গ্রেফতার করা হচ্ছে না, তাদেরকে আশ্রয়পত্র দেওয়া হচ্ছে। বাংলাদেশের মানুষ সেবক চায় এবং জামাত ইসলামী জনগণের সেবক হিসেবে সেই কাজগুলো করছে। প্রচলিত ধারার যে রাজনীতি, সেই রাজনীতি মানুষ এখন চায় না। এখন মানুষ উদ্গ্রীব হয়ে আছে যে এই দেশ সব সংগঠনকে দেখেছে, এই দেশের আলেম ওলেমাদের দ্বারা, ধার্মিক লোকদের দ্বারা এই দেশ একবার দেশ পরিচালনা হোক। এদেশের ইতিহাসকে বিস্মৃতি ও বিকৃতির ইতিহাস উল্লেখ করে দ্রুততম সময়ে জুলাই শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জানায় জামায়াত নেতারা। শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সংগ্রাম জারি রাখার কথাও জানান তারা। আগামী দিনের ঐক্যবদ্ধ, মানবিক এবং অর্থনৈতিক সমৃদ্ধ স্বনির্ভর বাংলাদেশ গড়তে চাচ্ছে। তার জন্য অবশ্যই সেই ৫ই আগস্টকে জাতীয় ছুটির তালিকাভুক্ত করতে হবে, জাতীয় দিবস হিসেবে এটাকে স্বীকৃতি দিতে হবে। তারা চলে গেছে, আমানত আমাদের ঘাড়ে। তাদের রক্তের দিকে একটু তাকা, তোর তাজা সেই শিশু, কিশোর, যুবক, নারী পুরুষের দিকে তাকা, যারা জীবন দিয়েছে তাদের দিকে তাকাইয়া বিপ্লবের সাথে অসঙ্গতিপূর্ণ এমন কোনো অপকর্ম মেহেরবানি কেউ করবেন না। স্মারকের কাজ চলমান থাকবে জানিয়ে শহীদদের আত্মত্যাগ বিশ্বকে জানাতে অন্যান্য ভাষায়ও স্মারক প্রকাশ করা হবে বলে জানান জামায়াতের আমির। এমন কোনো কাজে আমরা জড়াবো না যে কাজ করলে সকলের অভিশাপ আমাদের উপরে পড়ে। অরণ্য গফুর, RTV, ঢাকা।